কাজ করলে সোজা, মানে ব্যাপারটা এরকম যে তুমি যদি কাজ না করো তাহলে করতে পারবে না। তো যেটুকু তোমার চিন্তা ভাবনা সেইটুকু পরিমাণ তোমাকে কাজ করতে হবে। ওই পরিমাণ কাজ করলেই যে স্টেপ বাই স্টেপ আগাতে হবে, মানে ওই পরিমাণ যদি তুমি কাজ করো তাহলে বুঝতে পারবে যে পরের কাজ পরের দরজাটা কোথায় থাকবে, মানে পরের কাজটা কি করতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ যদি চিন্তা ভাবনার মধ্যে সম্পূর্ণটা রয়ে যাও তাহলে হবে না। এই জিনিসটা সবাই বোঝে। ঠিক আছে, তো প্ল্যান, প্রোগ্রাম, থট, ঠিক আছে। আর একটা বড় জিনিস যে কোনোদিনও তুমি যে এরকম প্ল্যান করবে, যে এরকম প্রোগ্রাম করবে, সেই রকম কোনোদিনও আসবে না। কারণ আনসার্টেনিটি অবশ্যই থাকে, কারণ আমরা যখন এক্সাম দিই তখন কিন্তু আমাদের কাছে কোশ্চেন থাকে না। ঠিক আছে, আমরা পড়ে যাই যে তার ভিতরে আমাদের উত্তর হবে, আমরা সেভাবে লিখবো। তো সেম একই রকম ব্যাপার, যদি প্ল্যান প্রোগ্রাম একটা সার্টেনিটি রাখো যে লোকে বলে না প্ল্যান এ প্ল্যান বি, ওরকম কিছু না যে আমাকে এরকম আসলে এরকম করতে হবে। একটা রাস্তা ধরতে হবে যে ঠিক আমরা এইভাবেই যাব, ঠিক আছে, এদিক দিয়ে যাব। তারপরে ধীরে ধীরে চিন্তা করতে হবে যে না ঠিক এখানে আটকে গেছে, এখানে মোড় আসছে। ঠিক আছে, নতুন রাস্তায় গেলে তো আমরা ঠিক জানতে পারবো না, না যে কোথায় মোড় আছে কোথায় কি আছে। ঠিক আছে, আমাকে ওটা শিখে নিতে হবে, যেখানে মোড় আছে সেখানে আমাকে গাড়িটা টার্ন নিতে হবে। ঠিক আছে, আমার টার্নিংটা শিখে নিতে হবে, আদারওয়াইজ আর কিচ্ছু না। ঠিক আছে, প্ল্যান ওয়ান, প্ল্যান বি, প্ল্যান সি, এগুলো কিচ্ছু প্রয়োজন নেই। ঠিক আছে, এখন চলতে চলতে যদি আমরা সেই কাজ না পারি, মানে সেই রাস্তায় চলতে চলতে একটা খাত পড়ে গেল, তখন আমরা কি করবো? ব্যাক টু রিটার্ন, আবার রিটার্ন চলে আসবো, চলে এসে আবার নতুন রাস্তা ধরবো। আমরা তো বসে থাকবো না, না? তো কাজ করতে হবে, যদি না করো তাহলে বড় সমস্যা, যদি করো তাহলে সমস্যার হাল বের হবে, আদারওয়াইজ কিচ্ছু হবে না।